হিন্দু যুব ছাত্র পরিষদ আসামের সদস্যদের তরফ থেকে সংবর্ধনা পেয়ে আপ্লুত সদ্য নির্বাচিত রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ। বুধবার শিলচরের নবনির্বাচিত রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থের নতুনপট্টির বাসভবনে হাজির হন হিন্দু যুব ছাত্র সংস্থার সদস্যবৃন্দ নবনির্বাচিত রাজ্যসভার সাংসদকে অভিনন্দন জানাতে। প্রথমে সাংসদের গলায় উত্তরীয় পরানো হয়, তারপর সাংসদের হাতে মানপত্র তুলে দেন হিন্দু যুব ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নীতিশ ভট্টাচার্য ও জেলা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি কিংসুক নাথ, শর্মিলা পাল বিশ্বাস, নন্দিনী পাল, মনোমঙ্গল নাথ ও সাধারণ সম্পাদক রাজু দে। নিউজ ডেস্ক রিপোর্ট, শিলচর সংবাদ। আজকে হিন্দু যুব ছাত্র পরিষদের পক্ষ থেকে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হওয়ার পর আজকে তারা যেভাবে আমাকে সংবর্ধিত করলেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। সাংসদ হয়েছি, দায়িত্ব বেড়েছে, আগে সংগঠনে কাজ করেছি, তো স্বাভাবিকভাবেই আমাদের এখানের যারা ভারতবাসী জনগণ যারা রয়েছে প্রত্যেকের কিছু প্রত্যাশা রয়েছে। আমি চেষ্টা করবো আগামী 6 বছরে সেই প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারি সেদিকে আমি আমার প্রচেষ্টা চালিয়ে। আচ্ছা, সংসদে আপনি কি কি দাবি উত্থাপন করতে পারেন? আজ হিন্দু যুব ছাত্র পরিষদের পক্ষ থেকে, কাছাড় জেলা সমিতির পক্ষ থেকে আমরা আজকে আমাদের নবনির্বাচিত সাংসদ কনাদ পুরকায়স্থকে আমরা সম্বর্ধনা জানালাম। তৎসহ সমস্ত আসাম থেকে কনাদ পুরকায়স্থকে হিন্দু যুব ছাত্র পরিষদের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা এবং আগামী পথ চলার আমরা বরাকের মুক্তি সূর্য হিসাবে প্রতিষ্ঠিত করলাম। আশা রাখবো আগামী 6 বছরে বরাক উপত্যকার সব ধরনের কথাবার্তা থেকে শুরু করে সব কিছু সংসদে তুলে ধরবেন, এই আশা রেখে আমরা আজকে ওনার বিশেষ করে ওনার বাবা গোবিন্দ পুরকায়স্থ মহাশয়কে, উত্তর পূর্বাঞ্চলে যিনি প্রতিষ্ঠাতা, ওনার বাড়িতে দাঁড়িয়ে ওনাকে প্রণাম জানিয়ে ওনার দীর্ঘ জীবন আমরা কামনা করি।